হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ব্লগার কোভেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকের দিনটা জাস্ট ফাটাফাটি। অনেক দিন বাদে এরকম রোদ উঠলো, যেটা বলে ভাদ্র মাসের রোদ, সেটাই আজকে উঠেছে। আর আকাশটা জাস্ট দেখার মতো। জানি না বিকেলে হয়তো বৃষ্টি আবার হয়েও যেতে পারে, কোনো ঠিক নেই এখানের। এখন রোদ দিচ্ছে, বিকেলে বৃষ্টি হতেই পারে। তো এই আর কি। তো ভাবলাম তোমাদেরকে আজকে একটু ওয়েদারটা দেখা এখানকার, তাই জন্য আজকে মুডটা এত ভালো। সকালবেলা উঠে রোদটা দেখে একদম তাজা তাজা ফিল হচ্ছে। মনে হচ্ছে বাবারে, ওই মেঘলা একঘেয়ে ওয়েদার না, একদম ডিপ্রেসিভ ওয়েদার হয়ে যায়। আমার তো সেরকমই লাগে, ভীষণ ডিপ্রেসিভ ফিল হয়। বাট ইয়েস, আজকে ভীষণ ভালো লাগছে, মনটাও খুব খুশি খুশি লাগছে। আর এতদিন ধরে রোদ উঠেছে, শরীরটাও একদম ঝরঝরা লাগছে। তো চলো তোমাদেরকে দেখায়। আর রোদ উঠতেই আমি সব কিছু না, অনেক কিছু রোদে দিয়ে দিয়েছি। ব্ল্যাঙ্কেট, তারপরে পিলো, তারপরে আমার শীতের যেগুলো জামা কাপড় আছে ঘরে পরার, সেগুলোকে রোদে দিয়েছি। কারণ ভাদ্র মাসে তো একটু রোদে দিতে হয় সব কিছুই, শীতের যা যা জামা কাপড় আছে। আরও এখন তো ধরো সেপ্টেম্বর মাসটা আছে, তো আরও যখন রোদ উঠবে তখন সব কিছু রোদে দেবো। আরও মোটা মোটা যেগুলো ব্ল্যাঙ্কেট আছে সেগুলো বের করব, একটু পরের দিকে বের করব, সেপ্টেম্বরের পরের দিকে। তো সেগুলো বের করে রোদে দিতে হবে। তারপর কারণ ওগুলো অক্টোবর থেকে মোটামুটি একটু লাগবে, তো সেই জন্য রোদে ফোদে দিয়ে রেডি করে রাখতে হবে। তারপর ঠান্ডার যেগুলো জ্যাকেট বলো, সোয়েটার ফোয়েটার রয়েছে, প্যান্ট, ইনারওয়্যার যেগুলো ঠান্ডার সময় পরা হয়, সেগুলোকে রোদে দিতে হবে। দেখো আজকে ঘরের ভিতরে কি দারুণ রোদ আসছে। আমাদের তো বিছানাতেও রোদ পড়ে। তো চলো বাইরেটা একটু দেখিয়ে দিই। এই দেখো সব আমি ঘরে পরা ঠান্ডা কাপড়গুলো। আর এখন তো আমরা এই ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিচ্ছি, তো এগুলো সব রোদে দিয়ে দিয়েছি। এদিকে পিলো রোদে দেওয়া হয়েছে। গাছগুলো আজকে খুশিতে ভরে উঠেছে, দেখো কি ভালো লাগছে। স্কাইটা শুধু দেখো আজকে জাস্ট ফাটাফাটি। সূর্য মামা একদম এইখানে। আজকে রোদে সকালবেলা উঠেছি, তো কখনই উঠে অনেকক্ষণ রোদে একটু সময় দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছে। এতদিন বাদে এত সুন্দর রোদ উঠেছে না, গায়ে রোদটা নেওয়াও দরকার, নাহলে জয়েন্ট পেইন হতে থাকে। আজকে রোদটা উঠাতে একটুখানি দাঁড়িয়েছি, বেশ ভালো লাগছে। আজকে আকাশটা এত ভালো লাগছে। এই দিকটা তো তাও সূর্য মামা আছে বলে একটু লাইট দেখতে পাচ্ছ, লাইট স্কাই কালার। বাট আমাদের এই দিকের কালারটা তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই তো গাছগুলো দেখো, আজকে গাছগুলো রোদ পাচ্ছে। এই দেখো এই দিকের স্কাই কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি। এখানে এত ভালো লাগে না এরকম ওয়েদার হলে, কোনো পলিউশন নেই আকাশে, কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার, দারুণ লাগছে আজকে। চলো এবারে আমি ঘরে যাই, ঘরে গিয়ে এক্সারসাইজটা শুরু করবো। ড্রেস আমি পরেই নিয়েছি, জাস্ট তোমাদেরকে দেখাবো বলে আমি ব্লগটা স্টার্ট করলাম। কারণ পরে তো আবার বলা যায় না, হয়তো এক্সারসাইজ করতে করতে আবার মেঘ হয়ে যেতে পারে। আজকে ঠাকুর ঘরেরও পর্দা টর্দা খুলে আমি ভিজিয়ে দিয়েছি। কলকাতায় এরম রোদ উঠলে কান্না পেয়ে যেত, বাবারে আজকে কি না গরমটা হবে। বাট এখানে এরকম রোদ উঠলে মনটা পুরো খুশি হয়ে যায়। কেন একে তো গরম তো নেই, যে এত রোদ উঠেছে, বাট কোনো গরমই নেই, এতটাই আরাম। আর কলকাতায় টেকা যেত, যাই হোক। তো এটাই আর কি। আর এখানে যেহেতু কি ঠান্ডার জায়গা, তো ওই মেঘলা ওয়েদার হয়ে থাকলে, গ্লুমি হয়ে থাকলে না বড়ই বাজে লাগে, মনটাও খারাপ লাগে, শরীরও খারাপ লাগে, বড় ডিপ্রেসিভ আর কি। বাট এরকম ওয়েদার হলে এখানে খুব ভালো লাগে। আমাদের কলকাতা নিচের দিকে যে গরমের জায়গাতে কি হয়, বৃষ্টি দিলে একটু শান্তি হয়, মনটা শরীরটা একটু শান্তি হয়, মনে হয় গরমটা একটু কম। বাট এখানে একদমই উল্টোটাই হয়।
সো চলো আর লেট করা যাবে না, 9টা বেজে গেছে। এবার এক্সারসাইজ স্টার্ট করি, নাহলে এদিকে আবার ব্রেকফাস্ট করতে লেট হয়ে যাবে। তো 9টা থেকে 10টা অবধি আমার এক্সারসাইজ টাইম। তারপর ব্রেকফাস্ট করব, তারপর পর্দা ভিজিয়ে রেখেছি সেটা ধুয়ে দেব। রোদটা থাকতে থাকতে ধুয়ে দেবো, নাহলে আবার যদি বৃষ্টি নেমে যায় কোনো কিছু বলা যায় না এখানে। তো আমার এক্সারসাইজ কমপ্লিট হলো। চলো এবারে কাপড়গুলো যেগুলো সকালে রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিই, আর তারপর আরও কাপড় দিতে হবে। তুলে নিচ্ছি। তো আজকে ভাবছি এখন একটু পরে আবার তারা দিদিও আসবে, তো ব্যালকনিতে ভেবেছিলাম একটা চাদর পেতে সব কাপড় দিয়ে দিব, কিন্তু আবার তারা দিতে আসলে ঝামেলা হবে। ওই জন্য ভাবলাম আজকে আর দিন আর রোদ্রে, কয়েকদিন পরে দিই আবার। তো ভেবেছিলাম কিছু রোদে দিব না, কিন্তু এত সুন্দর রোদ উঠেছে সেই লোকটা আর সামলাতে পারলাম না, তো সব শাড়ি টাড়িগুলো রোদে দিয়ে দিয়েছি। এগুলো আমার আলমারির বক্সের ভিতরে ছিল এগুলো, আর ওগুলো ছিল আলমিরাতে, তো ওগুলো হ্যাঙ্গারেই আছে, তো ওখানে ঝুলিয়ে দিয়েছি, আর এগুলোকে এখানে দিয়ে দিয়েছি। তো ভালো রোদ উঠেছে তাই আর আমি হাতছাড়া করলাম না। ঠান্ডার কাপড়গুলো কয়েকদিন বাদে যখন আবার রোদ উঠবে তখন দিলেও হবে, এখন খুব একটা দরকার নেই। মনে হলো শাড়িগুলোই দিয়ে দিই, এত ভালো রোদ উঠেছে, কিছু তো একটা দেওয়া যায়। শাড়িগুলো বেশিক্ষণ রাখবো না, এই আধা ঘন্টা মতন আর কি, 11টা অবধি রাখবো। এখন 10:30 বাজে, 11টা অবধি রাখবো বাস, তারপর তুলে ফেলবো। বেশিক্ষণ রাখলে তো আবার কালারও ফেড হয়ে যেতে পারে। তারা দিদি আসার আগে আগে আবার তুলেও নিব, একটুখানি রোদ পেলে বাস ছট হয়ে যাবে। দেন ঘরে এনে রেখে দিব বিছানায়, পরে ঠান্ডা হয়ে গেলে বক্সে টক্সে তুলে যেটা যেখানে ছিল সেইভাবে আবার রেখে দিব। বেনারসিগুলোকেও দিতে হবে রোদে, বেনারসিগুলো দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি। চলো আমরা এসে গেছি মল রোডে। এসে ম্যাকডিতে একটু খেলাম, ম্যাকডিতে আর কি, আজকে তো ঘরেই লাঞ্চ বাঞ্চ করে এসেছি, আজকে আর বাইরে লাঞ্চ করিনি। ওই খেলো আর কি, আমি একটা নাগেটস খেয়েছি, আর বাস কফি খাবো, তারপর বাজার করব, তারপর বাড়ি চলে যাব। আজকে মল রোডে এসে এসে না বোর হয়ে গেছি, আর ভালো লাগে না, তাই আর আজকে আমার আসতে ইচ্ছা করছিল না। লাঞ্চও ঘরেই করেছি, চিকেন কারি বানিয়েছিলাম, ফিশ কারি বানিয়েছিলাম, হয়ে গেছে।